ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। এই পরিস্থিতির প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং প্রতিবেশী দেশগুলোর ওপরও পড়তে শুরু করেছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ইরানের প্রতিবেশী দেশ পাকিস্তান এই পরিস্থিতি নিয়ে শুরু থেকেই অত্যন্ত সতর্ক। একদিকে আফগানিস্তানের সঙ্গে নিজেদের অভ্যন্তরীণ সংঘাত, অন্যদিকে মধ্যপ্রাচ্যের আগুনের আঁচ, সব মিলিয়ে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইসলামাবাদ। এরই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেছেন তিনি। এই অঞ্চলে শান্তি ফেরাতে পাকিস্তান সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে শেহবাজ শরীফ নিশ্চিত করেছেন তারা উপসাগরীয় অঞ্চলে গুরুতর পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন এবং দ্রুত উত্তেজনা কমিয়ে আলোচনা ও কূটনীতির পথে হাঁটার বিষয়ে একমত হয়েছেন। এক মাসে দুই নেতা বেশ কয়েকবার কথা বলেছেন। রমজান ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি যুদ্ধ থামানোর প্রত্যাশাও পূর্ণ ব্যক্ত করেছেন তারা। পাকিস্তানের জন্য এই মুহূর্তে কূটনৈতিকভাবে সতর্ক থাকা খুবই জরুরি, কারণ দেশটির দক্ষিণ পশ্চিমে ইরানের সাথে দীর্ঘ সীমান্ত রয়েছে। এছাড়া পাকিস্তান নিজেই বর্তমানে প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সমস্যায় জড়িয়ে আছে। যুদ্ধের কারণে যদি উপসাগর থেকে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, তবে পাকিস্তানে বড় ধরনের জ্বালানি সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে। ফলে ইরান ও সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে ভারসাম্য বজায় রাখা ইসলামাবাদের জন্য একটি বড় ধরনের পরীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন, উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে পাকিস্তান বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়বে। এছাড়া গত বছর থেকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি বিশেষ প্রতিরক্ষা চুক্তি থাকায় দেশটিকে ভারসাম্য রক্ষা করে চলতে হচ্ছে। ইরান ও পাকিস্তানের এই নতুন যোগাযোগ শেষ পর্যন্ত কোন দিকে ধাবিত হয়, এখন সেটি দেখার বিষয়।